আসসালামু আলাইকুম। আমি আল আরাফাত পিয়াস। পড়াশোনা করছি বুয়েটের আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং ডিপার্টমেন্টে। তো আমি রিসেন্টলি ফেসবুকে স্ক্রল করতে একটা পেজে দেখতে পাচ্ছিলাম একটা ভাইয়া একটা ম্যাথ সলভ করে দিচ্ছেন। এমআইটি ইন্টিগ্রেশন বি এর প্রবলেম। সো সেই ম্যাথটা ছিল ইন্টিগ্রেশন অফ √(x) এইটার একটা ইনফাইনাইট সিরিজ। তো এটার ইন্টিগ্রেশন করতে হবে। তো ভাইয়া সুন্দরভাবে এটা ইন্টিগ্রেশন করেছেন। উনি সিরিজ দিয়ে এই জিনিসটা সলভ করছেন। তো সিরিজ দিয়ে সলভ করে উনি এটার সলভ পাইছেন x² / 2 প্লাস সি। বাট আমার এটা দেখে একটু খটকা লাগতেছিল। আমার দেখে মনে হচ্ছিল যে এটার আরো সলিউশন পসিবল। সো একটা জিনিসের যখন একটার বেশি সলিউশন থাকে বাট তুমি ওইটার একটা সলিউশন বের করে দিয়ে আসো, তার মানে তুমি ওই ম্যাথটার হাফ করছো, ওইটার হাফ মার্কস তুমি পাবা। যে কোনো কম্পিটিটিভ এক্সামে যদি এরকম এরকম ঘটনা ঘটে, তাহলে তুমি হাফ মার্কস পাবা বা ক্ষেত্র বিশেষে তুমি জিরো পাইতে পারো। সো এই ম্যাথটা তুমি যদি এভাবে করে দিয়ে আসো, তাহলে তুমি একদমই জিরো পাবো। ঠিক আছে, একদমই জিরো অথবা হাফ মার্কস পাবো। সো আমরা আসলে দেখি যে আমি কিভাবে কোন অ্যাপ্রোচে জিনিসটা চিন্তা করতেছিলাম। তো আমাদের প্রবলেমটা ইন্টিগ্রেশন অফ √(x) এটার একটা ইনফাইনাইট সিরিজ। তো এরকম প্রবলেম দেখলেই আমাদের মাথায় একটা জিনিস ঘুরে, সেটা হচ্ছে যে আমরা যদি একটা √(x) বাদ দিয়ে মাঝখানের এই অংশটুকু চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে আমরা আগের জিনিসটা ব্যাক পাচ্ছি। এই জিনিসটা যদি না বুঝো, তাহলে আমি আরেকটু ক্লিয়ার করি। সেটা আমি সম্পূর্ণ জিনিসটাকে যদি ওয়াই ধরে নিই, তাহলে কি আসবে? ওয়াই ইকুয়ালস টু √(x) অ্যান্ড এই ভিতরের যে অংশটুকু আছে না, ভিতরের যে অংশটুকু, এই ভিতরের অংশটুকুকে আমরা আরেকটা ওয়াই বলতে পারবো না, কারণ এটা তো ইনফাইনাইট পর্যন্ত। সো আমি যদি এই একটা অংশ বাদ দিয়ে দিই, তো ভিতরের যে অংশটুকু আছে ওটা তো সেম জিনিসটাই বোঝাবে। সো আমি এইটাকেও লিখতে পারি ওয়াই। সো আমি যদি বোথ সাইডে স্কোয়ার করে দিই, তাহলে এটা y² = x y, এইটা আসবে। তারপর আমরা লিখতে পারি y² - x y = 0। তো এখান থেকে আমরা ফ্যাক্টোরিয়ালে যদি এটাকে ভাগ করে দিই, তাহলে y টাইমস y - x = 0 আসবে। সো এখান থেকে আমরা বেসিক্যালি y এর দুইটা সলিউশন পাচ্ছি, তাই না? সো y এর একটা সলিউশন y = x, y এর আরেকটা সলিউশন y = 0। তো y = x যেহেতু আসলো, তাহলে বলো তো আমরা আসলে y কোন অংশটুকুকে ধরে নিছিলাম? এই অংশটুকুকে y ধরে নিছিলাম না? তাহলে এই y এর ভ্যালুটা আবার কত আসলো? x চলে আসলো। তাহলে এই জিনিসটাকে রিপ্লেস করে আমরা x বসাই দিতে পারি। সো আমাদের ইকুয়েশনটা আসবে যে এরকম। সরি, ইভেনচুয়ালি আমাদের ইন্টিগ্রেশনটা আসবে ইন্টিগ্রেশন অফ x dx, y এর ভ্যালু যদি x হয়। সো আমরা এটার ইন্টিগ্রেশন সবাই করতে পারি, খুবই ইজি। এটা আসবে x² / 2 প্লাস সি। ওকে। সো ভাইয়ার সলিউশন এইটা আসছে, এন্ড এই পার্টটুকু ভাইয়ার রাইট, বাট এই যে জিনিসটুকু উনি মিস করে গেছেন, এটা y = 0, এটাও হওয়া পসিবল। এন্ড যদি 0 হয়, তাহলে আমার ইন্টিগ্রেশনটা দেখতে কেমন হবে? এটা হবে 0 dx, এন্ড এইটার অ্যান্সারটা হবে শুধুমাত্র একটা সি। এটা আমরা সবাই জানি। তাইলে দেখো, আমাদের কিন্তু এই ম্যাথের সলিউশন আসলে দুইটা আসলো, এই যে একটা, এই যে একটা। এখন ভাইয়া যে মেথডে করছেন ম্যাথটা, এটাতে যদি আমরা করি, তাহলে আমরা এই যে একটা সলিউশন আছে, এটা মিস করে যাচ্ছি। সো যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা যদি এরকম একটা দুইটা অ্যান্সার মিস করে যাই, অর্থাৎ একটা পার্ট ম্যাথের পেয়ে গেলাম, তারপর খুশি হয়ে ওইটা অ্যান্সার দিয়ে 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 আসছি, তাহলে কিন্তু আমরা মার্কস কম পাইতে পারি, ক্ষেত্র বিশেষে মার্কস মার্কস নাও পাইতে পারি। সো এরকম আরেকটা ঘটনার কথা তোমাদেরকে বলতে পারি। বুয়েটের একটা এক্সামে সম্ভবত একটা বড় ম্যাথের পার্ট হিসাবে একটা অংশ ছিল একটা ম্যাথের, যে একটা প্রাসকে তুমি ছুঁড়ে মারবা। এখন সেই প্রাসকে ছুঁড়ে মারবা তুমি 15 মিটার/সেকেন্ড ভেলোসিটিতে, এন্ড সেই প্রাসটা যেখান থেকে ছুঁড়ে মারবা সেখান থেকে 11.5 মিটার দূরে গিয়ে পড়বে। বুঝছো? মানে এটা রেঞ্জটা বলা আছে, ভেলোসিটি আর রেঞ্জ বলা আছে, তোমাকে বের করতে হবে কোনটা, যে তুমি আসলে প্রাসটাকে কত কোণে ছুঁড়ে মারছিলে। ঠিক আছে? তো এটা বের করা খুবই ইজি। একটা প্রাস ছুঁড়ে মারার ক্ষেত্রে তোমাকে যদি রেঞ্জ দেওয়া থাকে আর যদি ভেলোসিটি দেওয়া থাকে, থিটা বের করতে হলে তুমি নর্মালি এই ফর্মুলাটা ইউজ করবে, তাই না? সো এই ফর্মুলা থেকে তুমি প্রথমে sin 2θ বের করবা। sin 2θ বের করবা, যেটা এখানে হাফ আসবে, এন্ড 2θর ভ্যালুটা এই জায়গায় আসবে 30। সো থিটার ভ্যালু আসবে 15 ডিগ্রি। ওকে, 15 ডিগ্রি আসবে। এখন তুমি খুশি হয়ে এই জায়গায় অ্যান্সার দিয়ে চলে আসতে পারো। তোমার অ্যান্সার কারেক্টও, পার্শিয়ালি কারেক্ট। কারণ আসলে যদি তুমি 15 ডিগ্রি কোণে এখান থেকে ছুড়ে মারো, তাহলে এটা 11.5 মিটার দূরে যা পড়বে, উইচ ইজ ট্রু। বাট এইটার আরেকটা অ্যান্সার আছে, সেটা আরেকটা অ্যান্সার কি বলতো? সেটার আরেকটা অ্যান্সার এই 15 ডিগ্রি যে পূরক কোণটা আছে সেইটা। অর্থাৎ তুমি যদি এই প্রাসটাকে
সেম ভাবে 90 মাইনাস 15 অর্থাৎ 75 ডিগ্রি কোণেও ছুঁড়ে মারো, 75 ডিগ্রি কোণেও যদি এটাকে ছুঁড়ে মারো তাও এটা হচ্ছে 11.5 মিটার দূরে গিয়ে পড়বে। বুঝছো? মানে এরকম সব রেঞ্জের ক্ষেত্রেই ২ টা করে অ্যাঙ্গেল থাকে যাদের জন্য সেম ভেলোসিটিতে রেঞ্জ সেম হবে। বুঝছো? এটা হচ্ছে এই যে এই জায়গা থেকেও আনা যায় কিছু কাজ করে। আমি হচ্ছে রাফলি আরকি বললাম যে এটার পুরো কোণটাও কিন্তু কারেক্ট অ্যান্সার। সো সেক্ষেত্রে তুমি যদি এইটা দিয়ে আসো তাহলে তুমি ফুল মার্কস পাবা না। অ্যান্ড ওই বছর আমার টিচার বলছিল যে ওই বছর নাকি বেশিরভাগ স্টুডেন্ট এটা ভুল করে আসছিল। যে ওরা হচ্ছে মাত্র একটা অ্যান্সার বের করে দিয়ে আসছে অ্যান্ড ওরা হচ্ছে ওটার জন্য হাফ মার্কস পাবে। সো আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো যে একটা জিনিসের যদি একাধিক অ্যান্সার থাকে সো সবগুলো অ্যান্সারই দিয়ে আসতে হবে। অ্যান্ড তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তোমার যদি মনে হয় তোমার ফ্রেন্ডেরও এই ভিডিওটা দেখা জরুরি তাহলে তাকেও তুমি একটু শেয়ার করে দাও। অ্যান্ড এই ভিডিওটা আমি হচ্ছে উৎসর্গ করতেছি আমাদের ডিব্বা ভাইদেরকে, যারা হচ্ছে মনে করে যে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার এক্স আর ইন্টিগ্রেশন অফ রুট ওভার tan এক্স ২ টা সেম জিনিস। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।